আর এদিকে ঝড় বৃষ্টিতেই পাকা ধানে মই। কোথাও চাষের জমিতে জল, কোথাও জমিতেই নুইয়ে পড়েছে ধান গাছ। আর এতে কৃষকদের মাথায় হাত। বুধবার দফায় দফায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, এতে ফসলে ক্ষতির আশঙ্কা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক, এখানে বিঘার পর বিঘা জমিতে ধান। এই ধান পাকতে শুরু করেছে, অনেকে ধান কাটা শুরুও করেছেন। এরই মধ্যে ঝড় বৃষ্টি, কোথাও জমিতে জমেছে জল, কোথাও নুয়ে পড়েছে ধান গাছ। এর মধ্যে অনেকেই ধান বাঁচানোর চেষ্টায়। এই বৃষ্টি এবং প্রচুর বাতাসের জন্য এই ধান গাছগুলো শুয়ে গেছে এবং ধান চাষ একদম ক্ষতিগ্রস্ত। আর প্রচুর ধার দেনা করে টাকা পয়সা করে লাগিয়ে আমরা তো ধান চাষ করেছি, কিন্তু এখন ধান কি করে বাড়িতে যাবে সেটা আমরা এখন বুঝতে পারছি না। আমাদের প্রচুর লস হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানেও অনেকে কাটতে শুরু করেছেন পাকা ধান। বৃষ্টিতে সেসব ধান ভিজে গিয়েছে, চাষের জমিতেও জল। বৃষ্টিতে ধানেও পুরো জল জমে গেছে, ধানে জমিতে হচ্ছে বিছানা হয়ে পড়ে গেছে, ধান কাটা যাচ্ছে না, ধানও আজকে নষ্ট হওয়ার পড়ে যায়। হাতেও কি করে কাটা যাবে, সে তো পুরো বিছানা লেবার পাওয়া যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনার কুলতলি, এখানেও শুরু হয়েছে ধান কাটার কাজ। এই সময় ঝড় বৃষ্টি, চিন্তায় কৃষকরা। প্রচুর ক্ষতি হয়েছে। 15-20 বিঘা জায়গা আমি চাষ করেছি, কিছু ধান কাটা হয়েছে, কিছু ধান আছে। এখন সব ওই ধান তুলবো কী করে আর পিটবো কী করে বাড়িতে বা রাখবো কী করে, এই সমস্যায় পড়ে গেছি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানেও বিঘার পর বিঘা জমিতে ধান। ঝড় বৃষ্টিতে মাঠের ফসল মাঠেই নষ্টের আশঙ্কা। বৃষ্টিতে ক্ষতি হয়েছে, এই ধান লোক আর বাড়ি নিয়ে যেতে পারবে নাকি তাও সন্দেহ আছে। এই মুহূর্তেই আমরা ভিজে নিয়ে এসে ঝাড়িয়ে কোনো রকম বাড়ি নিয়ে যেতে হবে, যতটা ক্ষতিটা কম হয়। প্রায় 3 ভাগই লোকের পড়ে আছে, 1 ভাগই লোক তুলেছে, ক্ষতিটা বেশি হবে। বাঁকুড়ার সোনামুখী, বুধবার সন্ধ্যের পর থেকে এখানে শুরু হয় ঝড় বৃষ্টি। রাস্তার উপর ভেঙে পড়ে গাছ, ভাঙে বিদ্যুতের খুঁটিও। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। নিউজ 18 বাংলা।